বাংলা স্লোগান কার? এই স্লোগান স্বাধীনতার স্লোগান, এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান বাংলাদেশের স্লোগান। আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয়? জয় বাংলা স্লোগান দেবে? সব মানুষ দেবে? মাগনা খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা। জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের, আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই। দেখেন দর্শক বন্ধুরা, শুনলেন তো আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য। তিনি বলতেছেন জয় বাংলা জাতীয় স্লোগান, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। জয় বাংলা নিয়ে কারোর কোনো মন্তব্য থাকতে পারে না, কারণ এটা মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু এই স্লোগান মানুষের মনের থেকেই তো আসতে হবে। সে 1971 সালের পর থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত এখন 25-এ পা দিয়েছে। এই পর্যন্ত স্ব উদ্যোগে কোনো রাজনৈতিক দল কি কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেয়নি। জোর করে মানুষের উপরে সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সরকার সেটা টানা 15 বছর ক্ষমতায় থেকে সেটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্লোগান এটা তো মানুষের মুখে মুখে থাকবে, তাহলে কেন এই স্লোগানটারে একটা দলের করা হলো? কেন এটা সব দলের ভিতরে ছড়িয়ে দেওয়া হলো না? কেন এটা বাংলাদেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া হলো না? কেন এটা কুক্ষিগত করে রাখা হলো? একটা দলের স্লোগান করে রাখা হলো, বাংলাদেশে আইন করে এই জয় বাংলা জাতীয় স্লোগান করা হলো। তারপরেও মানুষ মেনে নেয়নি। কেন নেয়নি? কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা শুধুমাত্র জোর করে মানুষের পরে এগুলা চাপিয়ে দিয়েছেন। তিনি এই বাংলাদেশের মহারানী হয়ে বসেছিলেন। তিনি এই বাংলাদেশের মানুষকে চাকর হিসাবে গণ্য করে রেখে দিয়েছিলেন। তিনি সব আইন নিজের মতো করে চালিয়েছেন। তিনি বলেছেন এই বাংলাদেশ আমার বাপ স্বাধীন করেছে, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমার বাবার। তো এইটা বাংলার মানুষ মেনে নেয়নি। কেন নেয়নি? কারণ একটা দলের এই রকম অমানসিক নির্যাতন, অমানসিক চাটুকারিতা, অমানসিক ভাবে এই দেশের জনগণের পরে যেইভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতন সাথে আওয়ামী লীগ সরকার যা বলেছে কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেয়নি। জয় বাংলা তো মানুষের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগানে উজ্জীবিতই তো তখনকার সময় 71 সালে মানুষ উজ্জীবিত হয়েই তো মুক্তিযুদ্ধ করেছে। তাহলে এই স্লোগান মানুষের ভিতরে তো থাকবে। কিন্তু ওই যে একটা দলের স্লোগান হিসেবেই তারা রেখে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের দল, তারা চেতনার দল, তারা গণতন্ত্রের দল, তারা প্রাচ্যত্ব দল, প্রাচীনতম দল, এইসব নানান তকমা দিয়ে মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত তারা অপমান করেছে। সেটাই আমরা এখন এই সোশ্যাল মিডিয়ায় দেখছি, নিউজ প্রিন্ট মিডিয়ায় দেখছি, টিভি চ্যানেলগুলোয় দেখছি। বঙ্গবন্ধু জাতির পিতা হবে, এইটাও মানুষের উপরে জোর করে চাপে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই জিনিসটা বঙ্গবন্ধুর সাথে আরও তো নায়ক মহানায়করাও জড়িত ছিল। তারা সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু সবাইকে পিষে রেখে একমাত্র শুধুমাত্র বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে হাইলাইটস করেছেন। কারণ তার মেয়ে ক্ষমতায়, তার দল ক্ষমতায়। কিন্তু এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতায় কি আর কারোর কি কোনো ছিল না? সবাই কি ঘরে চুপচাপ বসেছিল আর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একা দেশ স্বাধীন হয়েছে? না বন্ধুরা, এটা কখনোই হয়নি। সবার আপ্রাণ চেষ্টাতে এই দেশ 9 মাসের সংগ্রামে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মানুষ সবকিছু
এমনি মেনে নেবে? কেন তাদের উপরে চাপে দেওয়া হয়েছে? কেন একটা দল তাদের এই সব কিছু তারা নিজেরা করে নিতে চেয়েছে? এই কারণেই হয়তো দেশের মানুষ সেগুলো মেনে নেয়নি। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলতেছে, এখন মানুষকে 3 বেলা খাওয়া দাওয়া দিয়েও একবারও মুখ থেকে জয় বাংলা উচ্চারণ করা যাবে না, কারণ এর জন্য দায়ী তারা নিজেরাই। তারাই এই সমাধান তো করতেই পারবে না, কারণ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ ছেড়ে পালিয়েছে। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলছেন যে শেখ হাসিনা একবার না 3 বারে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। 75-এ তিনি তো দেশেই ছিলেন না। 111-এ যখন সেনাবাহিনী যখন বলল যে 2 নেত্রীকে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যান, আপনাদের নামে কোনো মামলা হবে না, কোনো কিছুই হবে না, হাসিনা কিন্তু ব্যাগ বস্কা টবলি টবলা নিয়ে হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। কিন্তু খালেদা জিয়া পালাননি। কেন তাকে আপসীন নেত্রী বলা হয়? কেন তাকে দেশ নেত্রী বলা হয়? এইসব কারণেই বলা হয়। শেখ হাসিনা আবার 2024 সালের 5 আগস্ট আবার পালিয়ে চলে গেলেন। দেখেন, খালেদা জিয়া এই দেশের মাটিতেই রয়ে গেলেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশেই রয়ে গেলেন। এখন দেখেন, তিনি এই বাংলাদেশের নয়নের মণি, তিনি এই বাংলাদেশের মধ্যমণি হয়েই বাংলাদেশে এখনো রয়ে গেছেন। আর খালেদা জিয়ার পরে তার অপোজিট নেত্রী শেখ হাসিনা, যাকে বিভিন্ন রকম তকমা দেওয়া হতো, সে হাসিনা এখন কোথায়? দেশ ছেড়ে পালিয়ে চলে গেল। দেখেন, এই 15 বছরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি ছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি, তার মতো নির্যাতিত আর কেউ হয়নি। শেখ হাসিনার রাগ, হিংসা, ক্ষোভ, বিদ্বেষ, প্রতিহিংসা, যত যাই বলেন সব কিছুই খালেদা জিয়ার পরে। যখন খালেদা জিয়ার পরে প্রতিশোধ নেওয়া হয়ে গেল, মানে শেখ হাসিনা একরকম আত্মতৃপ্তি পেয়ে গেল, তারপরে তিনি ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, নোবেলজয়ী এই বিশ্ববরণ্যের মানুষটাকে দিনের পর দিন কোর্টের বারান্দায় তিনি দাঁড় করিয়ে রাখলেন। তার গ্রামীণ ব্যাংক, তার প্রাণের প্রিয় প্রতিষ্ঠান, তাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো। আজকে হাসিনা কোথায়? আর খালেদা জিয়া, ইউনূস সাহেব দেখেন পাশাপাশি বসে। সেই ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন বাংলাদেশে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নয়নের মণি, মধ্যমণি হয়ে আছেন। আর শেখ হাসিনা, যিনি প্রতিনিয়ত বলতেন এই দেশ আমার, এই দেশ আমার বাবার। দর্শক বন্ধুরা, জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, যাবেও না। হয়তো সাময়িকভাবে যত রকম প্রশাসনিক বাহিনী আছে সব দিয়ে আপনি হয়তো অত্যাচার নির্যাতন চালিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু একটা সময় না একটা সময় এটা অগ্নিগিরির মতো বিস্ফোরণ হবেই। সেটাই হয়েছে 2024 সালের 5 আগস্ট। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।